পুজো দিতে কোথা থেকে আসছেন? নূরপুর থেকে। কতক্ষণ দাঁড়িয়ে আছেন লাইনে? এই আধ ঘন্টা। আধ ঘন্টা মতো দাঁড়িয়ে আছেন। তো এই মেলার সময়সীমাটা আপনাদের একটুখানি বলে দিই। এই বরাবর লাইন চলে যাচ্ছে, একদম শেষ পর্যন্ত চলে যাচ্ছে। দিদি, আপনি কোথা থেকে আসছেন? আমি বোলপুর থেকে। তো বন্ধুরা, এই সুরুতেশ্বর শিবের কথা জানতে গেলে কিন্তু আপনাদেরকে জানতে হবে প্রাচীনকালের যদুবংশীয় রাজা সুরতের কথা। এই মেলা যদি আজকে না আসতাম, সত্যিই কিন্তু আমরা বড় মিস করতাম। হর হর মহাদেব। ম্যাডাম, কি শিবরাত্রি করেছেন? হ্যাঁ। এই মন্দিরেই শিবরাত্রি করেছেন নাকি পুজো দিয়েছেন? এই রাস্তার পাশেই একদম সামনেই কিন্তু বসে গিয়েছে মিষ্টির দোকান, গরম গরম জিলেপি তৈরির কাজ চলছে। আর বোলপুর থেকে বরসমিলিয়া গ্রাম, গোরসন্ডি গ্রাম থেকে আসছেন। তাই শিবরাত্রি মেলায় এখানে কি প্রথমবার না আগেও এসছেন? না, প্রতি বছরই আসে। প্রতি বছরই আসেন। এসে গেছে আজকে বড় মানে আর্মি অফিসার। কোথা থেকে আসছেন? গুসকরা থেকে আসছেন। এই মেলায় কি প্রথমবার না আগেও এসছেন? না, আমি গত 4 বছর করছি। 4 বছর ধরে আসছেন। তো নমস্কার বন্ধুরা, আমি গৌরাঙ্গ। তো আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি। আজকে আমরা পৌঁছে গিয়েছি বোলপুরের মহাজাগ্রত এক শিব মন্দির, সুরুতেশ্বর শিব মন্দির। শিবরাত্রি উপলক্ষে কিন্তু এখানে দারুণ একটা মেলা বসে এবং এই মেলাটা আজ থেকে শুরু করে 2রা মার্চ পর্যন্ত হবে। তো বোলপুরের শান্তিনিকেতনের যে পৌষ মেলা, তো তারপর এই মেলাটা কিন্তু একটা বিশেষ মেলা, বিশেষ বড় জাঁকজমকপূর্ণ মেলা। তো আজকে আমরা এই মেলাটা আপনাদের ঘুরে দেখাবো, কিভাবে আসবেন না আসবেন সব কিছু ডিটেলস থাকবে। চলো শুরু করা যাক। তা এই হলো বোলপুরের শিবতলা মোড়। এইখান থেকে কিন্তু সোজা রাস্তাটা চলে যাচ্ছে ইলামবাজারের পথে। আর ঠিক এই শিবতলা মোড়ের একদম বাঁ দিকেই, মানে একদম মোড়ের মাথাতেই বলা যায়, এই মেলাটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আর সুরুতেশ্বর যে শিবের মন্দির, যাকে কেন্দ্র করে এই মেলা, সুরুতেশ্বর শিবের মন্দির, সেটা হচ্ছে এই ভেতরে। তো ওই যে লাইট জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন, ওখানেও আপনারা তো যাবই। তো তার আগে মেলাটা কীরকম কী বসছে না বসেছে বা ভিড় কীরকম হয়েছে সেটা একটুখানি আপনাদের সামনে আমি তুলে ধরবো। এই দেখুন, অন্যান্য দিনে এসব এরিয়া কিন্তু একদম ফাঁকা থাকে। আজকে বাইক দেখুন, বাইক গ্যারেজে কিন্তু প্রচুর বাইক। দেখুন রাস্তাঘাট সব কিছু একদম জাঁকজমকপূর্ণ ব্যাপার এখানটায় করে। ওই যে মেলার গেট, ওইদিকে 2টি গেট রয়েছে, পাশাপাশি 2টি গেট ওইদিকে মেলায় ঢুকে যাচ্ছে। তো আমি শুরুতেই এই যে মন্দিরের গেটে একটুখানি চলে যাব। আগে মন্দিরটা দেখে নেব, তারপর যাব মেলায়। এই দেখুন লোকজন দেখুন কীরকম। এখন ঘড়িতে সময় মোটামুটি কটা বাজছে, এখন 8টা 10। তো আমরা এইমাত্র মেলাতে পৌঁছালাম। মহাশিবরাত্রি, সেই উপলক্ষে দেখুন বোলপুরের এই যে সুরুতেশ্বর শিবের মন্দির কীরকমভাবে সেজে উঠেছে। দেখুন একটা শিবের মূর্তি রয়েছে, যথেষ্টই বড়। হর হর মহাদেব। কি ব্যাপার, মেলা কেমন লাগছে? মেলা এখনো যাইনি, মন্দির দর্শন করি তারপর নিশ্চয়ই মেলায় যাব। দেখুন লোকজনের ভিড় দেখুন, কানায় কানায় কিন্তু লোক আজকে। আগেও একবার আমরা এই জায়গায় এসেছি, কিন্তু তখন তো ফাঁকা ছিল, নর্মাল সময় এসেছিলাম। কিন্তু শিবরাত্রির দিন যে এখানে এতটা ভিড় হতে পারে সেটা কিন্তু এখানে না এলে বলা খুব মুশকিল। যথেষ্টই ভিড় হয়েছে। এই দেখুন সব পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। শিবরাত্রির যে পুজো, মহিলারা কিন্তু পুজো দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। পুজো দেওয়ার ডালা সব কিছু নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে এখানে। তাছাড়াও সাধারণ লোকও প্রচুর এসছেন। সব মিলিয়ে কিন্তু বোলপুরের এই শিবরাত্রি মেলা আজকে কিন্তু একদম জমে গিয়েছে। এই দেখুন এই দিকেও লোক সংখ্যাটা একবার দেখে নিন। না, এই মেলা যদি আজকে না আসতাম সত্যিই কিন্তু আমরা বড় মিস করতাম। তো এটাই হলো মেন মন্দির। এই যে দেখতে পাচ্ছেন ওপরে চূড়ার মতো আলো জ্বলছে, তো এই মন্দির। আর এইটা হচ্ছে মন্দিরের সামনে নাট মন্দির। এই দেখুন নাট মন্দিরেও কিন্তু আজকে প্রচুর ভিড়। এই মন্দিরেও পুজো দেওয়া চলছে। লাইনটা একবার দেখুন, লম্বা কিন্তু লাইন পড়ে গেছে। এইদিকে একটা দুর্গা মন্দির দেখছি, স্থায়ী দুর্গা মন্দির। সম্ভবত দুর্গাপুজোর সময় এখানে দুর্গাপুজো হয়ে থাকে। এখন শুধুমাত্র খড়ের ওই ভিড়টুকুই রয়েছে। এইখানে সব মোমবাতি এবং ধূপ এই জায়গায় করে দিচ্ছেন ভক্তরা। তো বন্ধুরা, এই সুরুতেশ্বর শিবের কথা জানতে গেলে কিন্তু আপনাদেরকে জানতে হবে প্রাচীনকালের যদুবংশীয় রাজা সুরতের কথা। তো সেই সুরত, রাজা সুরতই কিন্তু এই বোলপুরের, তো এই জায়গাটির সেই সময় নাম ছিল বলিপুর। তো এই বলিপুরেই রাজা সুরত কিন্তু এই শিব মন্দির প্রতিষ্ঠা করেন, সেই জন্য এই মন্দিরের নাম হয় সুরুতেশ্বর শিব মন্দির। আমরা এখন মন্দিরের পিছনের দিকটা দিয়ে এখানে যাবো, চলো। তো এই দেখুন মেন মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইনটা একবার দেখুন। এইখান থেকে শুরু হয়েছে
একদম সুন্দর সিস্টেম করা আছে, এই বাঁশ দিয়ে ঘেরা আছে, এই বরাবর লাইন কিন্তু চলে যাচ্ছে, এই বরাবর লাইন চলে যাচ্ছে, একদম শেষ পর্যন্ত চলে যাচ্ছে। দিদি আপনি কোথা থেকে আসছেন? আমি বোলপুর থেকে। আচ্ছা, প্রতি বছর এই শিব মন্দিরে মানে আসেন শিবরাত্রির দিন না, পুজো দিতে প্রথম নাকি? বছর। প্রথম বছর আসছেন। আচ্ছা, এবছর ভিড় কিরকম লাগছে, লোকজন লাগছে। কিরকম? আচ্ছা, মেলায় ঢুকেছিলেন, মেলায় গিয়েছেন? না, মেলায় তো জাস্ট এখানেই এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এইরকমই কিন্তু প্রচুর দর্শনার্থী এখানে এসেছেন আজকে। আমি তো দু একজনের সাথে কথাও বললাম। এই দেখুন, একদম ওখান থেকে শুরু হয়েছে, তো এই লাইন কিন্তু শেষ হওয়ার নয়, এখনও কিন্তু লাইন শেষ হচ্ছে না। এত দূর আমরা এসে গেলাম। দিদি কোথা থেকে আসছেন আপনি পুজো দিতে? কোথা থেকে আসছেন? নূরপুর থেকে। কতক্ষণ দাঁড়িয়ে আছেন লাইনে? এই আধ ঘন্টা। আধ ঘন্টা মতো দাঁড়িয়ে আছেন। তা প্রতি বছর কি শিবরাত্রি এখানে পুজো দিতে আসেন? হ্যাঁ। মেলায় ঢুকেছিলেন, মেলা দেখেছেন? না, এখনো দেখিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এইখানে গিয়ে কিন্তু লাইন শেষ হচ্ছে, একদম সেই শুরু থেকে দেখালাম যে পুজো দেওয়ার যে লাইন কতটা লম্বা, কেউ কেউ আধ ঘন্টা 1 ঘন্টা মতো দাঁড়িয়ে আছেন। এইখানে গিয়ে লাইন শেষ হচ্ছে, তারপরে হয়তো সাধারণ লোকজন এখানে ঘোরাঘুরি করছে। আপনি কোথা থেকে আসছেন এই শিব মন্দিরে পুজো দিতে? আসছেন কোথা থেকে? মকরমপুর থেকে, বাগানপাড়া। আচ্ছা, কতক্ষণ দাঁড়িয়ে আছেন লাইনে? এই 8 ঘন্টা হলো। আধ ঘন্টা মতো দাঁড়িয়ে আছেন। তা প্রতি বছর কি শিবরাত্রি এখানে আসেন পুজো দিতে? হ্যাঁ। মেলায় ঢুকেছিলেন, মেলা দেখেছেন? না, এখন মেলা যায়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো এইখানে গিয়ে লাইন শেষ হচ্ছে, মোটামুটি সবাই আধ ঘন্টা 1 ঘন্টা মতো তো দাঁড়িয়েই আছে, যথেষ্টই ভিড় রয়েছে, সেই কারণে ভক্তদের তো উপায় নেই, লাইনে দাঁড়িয়ে থাকতেই হবে। এই দেখুন, তো এই সুরুতেশ্বর শিব মন্দিরের মেলা কিন্তু বোলপুরের একটা জাগ্রত বিখ্যাত মেলায় বলা যায়। তো আমি এই খবর আমার কাছে ছিল না, তো আজকে শিবরাত্রির দিন সন্ধ্যাবেলায় আমি বেশ কিছু জায়গা থেকে এই খবর পাই যে শিবরাত্রিতে বোলপুরের সুরুতেশ্বরে নাকি এরকম একটা বড় মেলা বসে। তো সেই কথা শুনেই আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু আজকে চলে এলাম। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে, বা আপনারা শিবরাত্রির এই ভিডিও কীরকমভাবে দেখছেন, কীরকম লাগছে, অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই আপনাদেরকে করতে হবে, তবে গিয়ে আমি আবার নেক্সট ভিডিও বানানোর জন্য যে উদ্যম, সেটা কিন্তু আমি আপনাদের কাছ থেকে পাবো। তো এই যে সমস্ত লাইন দেখালাম সেটা কিন্তু এই জায়গায় এসেই শেষ হচ্ছে। এখানে গিয়েই সমস্ত পুরোহিত মশাইরা আছেন, তো পূজা অর্চনা দেওয়ার জন্য এনারা ঠিক ব্যবস্থা করে পুজোর ডালা বাইয়ে নিয়ে নিচ্ছেন। এই হচ্ছে মন্দিরের ভেতরটা, যেটাতে ঢুকতে গেলে যথেষ্টই লম্বা লাইন দিতে হবে, তো সে কারণে আমি আর এখন ঢুকছি না। দিদি আপনি কোথা থেকে আসছেন, কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? 1-2 ঘন্টা হয়ে গেল। 26, 27 এবং 28 ফেব্রুয়ারি, বাকি সমস্ত ডিটেলস এখানে দেয়া থাকলো, দেখে নিন। তো মন্দির তো আপনাদের ঘুরে দেখালাম, এরপর কিন্তু আমরা সরাসরি মেলাতে ঢুকে যাচ্ছি। মেলাতে ঢুকে দেখবো দোকানদানি কি বসছে, খাবার দাবার দোকান কি বসেছে না বসছে, সব কিছু কিন্তু ঘুরে দেখাবো। চলো মেলাটা ঘুরি। এই হলো গিয়ে সুরুতেশ্বর মন্দির, আর ঠিক একদম মন্দিরের সামনেই কিন্তু মেলার গেট রয়েছে, পাশাপাশি 2টি গেট রয়েছে। তো এই গেট দিয়েই কিন্তু লোকজন ঢুকে যাচ্ছে মেলার মধ্যে। মেলাটা কতটা বড় সেটা তো আমরা গিয়েই বুঝতে পারবো। এই আমরা মেলায় কিন্তু প্রবেশ করে গেলাম, দোকানদানি তো বসছে ভালোই। দাদা আপনি কোথা থেকে আসছেন এই মেলায়? ইলামবাজার থেকে। ইলামবাজার থেকে আসছেন। প্রতি বছর এখানে আসেন নাকি এবছর প্রথম এলেন? প্রতি বছর আসি। তা এবছর ভিড় কি রকম দেখছেন? বেশ ভালো আছে। আচ্ছা, বেচাকেনা কেমন চলছে? ঠিক আছে। এই মেলা কতদিন অবধি থাকবেন আপনি এখানে? 3 দিন মেলাতে, 5 দিন থাকবো। আচ্ছা, মানে মার্চের 2 তারিখ অবধি থাকছেন নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, বেশ। সমস্ত দোকানগুলোর সামনে কিন্তু লোকজন কেনাকাটা চলছে, ভালো জোর কদমেই চলছে। এই একটা গলি দিয়ে আমরা যে ঢুকলাম, এই গলি দিয়ে এই সোজা চলে যাচ্ছে একটা, আবার এই ডান দিকে চলে যাচ্ছে। সব মিলিয়ে মেলাটা ছোটোখাটোর ওপরে কিন্তু যথেষ্টই বসেছে। কোথা থেকে আসছেন? গুসকরা থেকে আসছেন। এই মেলায় কি প্রথমবার না আগে এসেছেন? না, আমি গত 4 বছর করছি। 4 বছর ধরে আসছেন। তা এই বছর ভিড় কি রকম দেখছেন? 110 টাকা ভিড় মোটামুটি সব বছর সমানই হবে। আচ্ছা, বেচাকেনা কেমন চলছে? মোটামুটি। কতদিন থাকবেন এই মেলায়? এটা 1 সপ্তাহ। 1 সপ্তাহ থাকবেন নাকি? আচ্ছা, তারপর কোথায় প্ল্যান আছে? তারপর আমাদের ওদিকে চলে যাবে। আচ্ছা, গুসকরার ওইদিকে চলে যাবে। তা এখানে মেলায় যে বসছেন, এটার জন্য চার্জ কিরকম আছে আপনাদের? চার্জ 100 টাকা ফুট আছে এখানে। 100 টাকা ফুট আছে। দোকানদারদের সাথে আমি তো কথা বললাম কিরকম কি বেচাকেনা চলছে না চলছে, তো আমি একটুখানি লোকজনের সাথে কথা বলবো। দাদা আপনারা কোথা থেকে আসছেন? আমরা বোলপুর থেকে বরশমিলিয়া গ্রাম।
গোরসন্ডি গ্রাম থেকে আসছেন, তাই শিবরাত্রি মেলায় এখানে কি প্রথমবার না আগেও এসছেন? না, প্রতি বছরই আসি। প্রতি বছরই আসেন। আচ্ছা, তো এই মেলায় ভিড় এরকম কিরকম মনে হচ্ছে? এবছর ভিড় কিরকম লাগছে? না, প্রতি বছর এরকমই ভিড় থাকে। এরকমই ভিড় থাকে। মন্দিরে গিয়েছিলেন? শিবরাত্রির পুজো দিয়েছেন নাকি ম্যাডাম? হ্যাঁ দিয়েছি, পুজো দিয়ে দিয়েছেন, এখানেই দিলেন? বাড়িতে দিয়েছি। বাড়িতে দিয়েছেন। এই গেল দোকানদানি। আর ওই দিকটায় দিয়ে যদি আমরা যাচ্ছি তাহলে কিন্তু দূর থেকেই দেখা যাচ্ছে যে রাইডিং বেশ কিছু কিন্তু ওখানটায় করে বসছে। ওই দেখুন মিকি মাউস দেখা যাচ্ছে, দুটো মিকি মাউস। খাবার দোকানও ফুচকা থেকে শুরু করে এদিকে সব কিছুই কিন্তু বসেছে। পাপড়ি চাট সব কিছুই আছে। রাইডিং যে খুব এসছে তা নয়, মোটামুটি তাও আসছে বলা যায়। এই দোকান কি আপনার নিয়ে এসছেন নাকি? আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমাদের নানুর থেকে আসছেন। এখানে চার্জ কিরকম আছে মিকি মাউসের? বাচ্চারা যে চাপছে পার হেড কত করে? 30 টাকা। আচ্ছা, তো মেলায় মানে লোকজন কিরকম হচ্ছে? মার্কেট আপনাদের কেমন? ভালোই হচ্ছে। আচ্ছা আচ্ছা, কতদিন থাকবেন? 7 দিন, মানে মার্চের 2 তারিখ পর্যন্ত আছেন নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই একটি বাচ্চাদের খেলাধুলা রাইডিং, মিকি মাউসই বসেছে 2-3টে, আর তার সাথে হচ্ছে গিয়ে এই ছোট ছোট গাড়ির রাইডিং রয়েছে এখানটায়। এই যে ঘোরাঘুরি করছে। তো এই মেলার সময়সীমাটা আপনাদের একটুখানি বলে দিই। ফেব্রুয়ারির এই 26 তারিখ থেকে, মানে শিবরাত্রির দিন থেকে এই মেলা বসেছে এবং চলবে মার্চের 2 তারিখ পর্যন্ত। তো মেলা তো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আপনারা এই মেলায় কিভাবে আসবেন? আপনাদেরকে প্রথমেই চলে আসতে হবে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। যাদের বোলপুরে বাড়ি তাদের তো কথাই নেই। তো ওখান থেকে আপনারা যেটা ইলামবাজার রোড বাইপাস হয়ে যেটা ইলামবাজার যাচ্ছে, তো ওই ইলামবাজার রোড বরাবর চলে আসতে হবে শিবতলা মোড়। তো শিবতলা মোড়েই কিন্তু অ্যাকচুয়ালি এই মেলাটা বসেছে। শিবতলা মোড়েই হচ্ছে গিয়ে সুরুতেশ্বর শিবের মন্দির, আর ওই শিবের মন্দিরকে কেন্দ্র করেই মন্দিরের চারপাশেই কিন্তু মেলাটা বসেছে। তো আপনারা আসুন, ঘুরে দেখুন। মার্চের 2 তারিখ পর্যন্ত এই মেলা থাকছে। তো আপনারা তার মধ্যে আসলে কিন্তু এই মেলা অবশ্যই দেখতে পাবেন। ভিডিও যারা দেখছেন, কারা কারা আসতে চাইছেন, অবশ্যই আমার কমেন্টে কিন্তু জানাতে পারেন। এই হলো কথা। চলো দেখি বাকি মেলাটা ঘুরি। মোটামুটি এই ধরনের দোকানই কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। জামা কাপড়ের দোকান বা অন্যান্য পৌষ মেলায় যেমন দোকানগুলো ভ্যারাইটিস থাকে, সেরকম তো আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে এই স্টেশনারি দোকান, বেল্ট টেল্ট, বাচ্চাদের খেলার জিনিস টিনিস এইসব কিন্তু আছে ভালোই। আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা, তো এই মেলায় কি এই বছর প্রথম না আগেও এসেছেন? আগেও এসেছেন। তা এই বছর ভিড় কেমন দেখছেন? এই বছর লোক সংখ্যা কম। লোক সংখ্যা কিছুটা কম। কতদিন থাকবেন মেলায়? 4-5 দিন। 4-5 দিন থাকবেন। আচ্ছা, তো ভিড় এই তো এখন ধরুন প্রায় 9টা বাজতে চললো, ভিড় কি এখনো পর্যন্ত সেরকম শুরু হয়নি বলছেন? এরপরে ভিড় হবে না। এরপর ভিড় হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এখানে কি কি পাওয়া যায় এই দোকানে? স্টেশনারি সমস্ত কিছু পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই একটা ব্যাগের দোকান বসছে কিন্তু এখানে, ছোট বড় বিভিন্ন রকমেরই ব্যাগ আছে। দাদা, ব্যাগ কত করে আছে দাম? মানে সব ব্যাগই 100 টাকা? আচ্ছা, তো বেচাকেনা কেমন চলছে আপনার এখানে আজকে? আচ্ছা, কোথা থেকে আসছেন? ঘুষকরা থেকে আসছেন। মেলার ভিড়টা একবার দেখুন, সমস্ত অলিগলি কিন্তু ভিড় আছে। আজকে যেহেতু প্রথম দিন, কোনো অংশে ভিড় কম নয়। যেদিকেই যাচ্ছি সেদিকেই কিন্তু প্রচুর লোকজন, এবং দোকানদাররাও সেই কথাই বলছেন যে ভিড় কিন্তু ভালোই হয়েছে এবং বেচাকেনাও ভালোই চলছে। তো সব মিলিয়ে প্রথম দিনের মেলা তো জমে উঠেছে বলাই যায়, তাতে কোনো সন্দেহ নেই। তা 80 টাকা করে আছে লাইটিং, এটা কিনলে কিনতে পারো। তো দোকানগুলি ছাড়াও পাশাপাশি কিন্তু রাস্তার ওপরেও বেশ কিছু জিনিসপত্র নিয়ে লোকজন বসেছেন। এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে এখানটায় করে। দাদা, কোথা থেকে আসছেন? কালনা থেকে আসছেন। বেচাকেনা কেমন চলছে? আচ্ছা, বাহ, এই ফুচকার একদম ঘরের মতো করা আছে, এখানে ফুচকা খেতে পারো। আলাদা কোনো পার্কিং নেই, এখানে যথেষ্টই ফাঁকা জায়গা রয়েছে। তো আপনারা বাইক নিজেদের সুবিধা মতো যেখানে খুশি নিজেদের দায়িত্বেই রাখতে পারেন। এই দেখুন প্রচুর জায়গার কিন্তু রয়েছে বাইক রাখার জন্য, এবং 4 চাকাতেও যদি আসছেন তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। অ্যাভেলেবেল জায়গা রয়েছে এখানে পার্কিং করে রাখার মতো। আইসক্রিমের স্টল বসছে বেশ কিছু। নমস্কার দাদা, কোথা থেকে আসছেন আপনি? বোলপুর চৌরাস্তা থেকে আসছেন। আচ্ছা, তো এই মেলা কীরকম লাগছে? তা প্রতি বছর আসেন এই মেলায় না এই প্রথমবার? আচ্ছা, ম্যাডাম কি শিবরাত্রি করেছেন? এই মন্দিরেই শিবরাত্রি করেছেন নাকি পুজো দিয়েছেন? আচ্ছা আচ্ছা, তো আজকে এই মেলায় ভিড় কীরকম লাগছে? ভালো লাগছে। কতক্ষণ থাকবেন মেলাতে? ওই 1 ঘন্টা। 1 ঘন্টা মতো আছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।
থ্যাংক ইউ। ছোটোর ওপরে মেলা, খুব যে বড় বিশাল মেলা সেটা বলা যাবে না, বেশ কয়েকটা রো আছে। তো তার মাঝখানে লোকজনও তো আপনারা দেখতে পাচ্ছেন কীরকম কী লোকজন এসছে না এসছে, তো সব মিলিয়ে ঠিকঠাকই রয়েছে। তো আপনারা চাইলে একদিন বা দুদিন কিন্তু এই মেলাতে আসতেই পারেন। এক লটারির দোকান, মেলা মানেই কিন্তু বিভিন্ন রকমের লটারির দোকান আমরা প্রতিবারই দেখতে পাই, সেটা পৌষ মেলাতেও দেখেছি আর অন্যান্য মেলাতেও দেখেছি। এখানেও তার অন্যথা কিছু নাই, এখানেও লটারির দোকান বসছে। কত করে আছে লটারি টিকিট? কত করে? 10 টাকা করে টিকিট আছে নাকি? আচ্ছা, 10 টাকায় 4টে, 10 টাকায় 4টে ওই বলের মতো ওই গোল গোল চাকতি দিয়ে দেওয়া হবে। ওই চাকতিগুলোকে এই বাউন্ডারির বাইরে থেকে কিন্তু ভেতরে ফেলতে হবে, যেটার উপর পড়বে। এখানে বিভিন্ন নোট আছে দেখছি, 10 টাকা, 50 টাকা, কিছু বিস্কুট আছে, বিস্কুটে পড়লে আপনার ভাগে সেই বিস্কুট জুটবে। তা এই রকম ইন্টারেস্টিং খেলা কিন্তু এই বোলপুরের সুরতেশ্বর যে শিব মন্দিরের যে মেলা সেখানে কিন্তু এসেছে। মেলা মানে বাদাম কম্পালসারি, এটা নতুন করে আমার বলার কিছু নেই। বাদাম কত করে আছে? 20 টাকা শ আছে। বেচাকেনা কেমন চলছে সন্ধ্যা থেকে? এখন একটু হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসে গেছে আজকে বড় মানে আর্মি অফিসার। বলো কোনটা লাগাতে হবে বলো। ওই ব্লুটাই লাগাও, ব্লু। আর ফাটাতে পারলে পুরস্কার কিছু আছে নাকি? কুপন আছে? আচ্ছা, এইগুলো ফাটাতে পারলে পুরস্কার আছে। আচ্ছা, তো ওই যে ডান দিকে বাঁ দিকে যেটা গোল মতো আছে ওটাতে যদি আমি লাগাতে পারি কোনো কিন্তু পুরস্কার নাই। আর এই যে এটা দেখছেন এর মধ্যে মধ্যে কিন্তু কুপন দেওয়া আছে, ছোট ছোট যে কুপন, ওই কুপন যদি আমি যেটা লাগাতে পারবো তাহলে কিন্তু এইখান থেকে পুরস্কার কিছু পেলেও পেতে পারি। তো এখান থেকে একটা ট্রাই করেই দেখা যাক যে কোনটা কি লাগছে। এই একটা লাগলো। বলো তোমার এখানে কোন জিনিস দরকার বলো, সেই মতো আমি ওখানে পাঠাবো। গুলিটা করবো, মগ দরকার, ঠিক আছে চলো। মগের সন্ধানে আমি এখন কিন্তু গুলি চালাতে চলেছি, দেখি লাগানো যাচ্ছে কিনা। ওই যে লেগেছে। কমলাটা বলেছিলাম ফ্রিটাতেই লাগবে। তাহলে বন্ধুরা বন্দুক করে এম লাগিয়ে কিন্তু আমি দুটো পুরস্কার অলরেডি পেয়ে গিয়েছি। এই পেয়ে গেছি মগ, দুটো বেলুন ফাটিয়েছি, এই মগ তার সাথে পেন, এই দুটো পুরস্কার কিন্তু আজকে আমার জন্য বরাদ্দ। চলো, হ্যাঁ 9টা পেরিয়ে কিন্তু 9:30 বাজতে চললো, তাও কিন্তু মেলাতে কিন্তু এখনো লোকজন দেখুন ঢুকছে কিরকম। মাইকটা দাও। এখনো লোকজন ঢুকছে একে একে। তো 10টা পর্যন্ত আশা করি লোকজন আসতে থাকবে, তারপর হয়তো আস্তে আস্তে ভিড় কমবে। তো আমরা যেদিকে ঢুকেছিলাম সেই গেটের একদমই আবার প্রায় কাছাকাছি এসে গেলাম। এখানটায় আছে লোহা লক্করের দোকান, হাতা খুন্তি বিভিন্ন মোটি লোহা লক্কর বিভিন্ন এখানটায় করে রয়েছে। দাদা কোথা থেকে আসছেন আপনি? ইলামবাজার থেকে আসছেন। আচ্ছা, আপনার এই সমস্ত লোহা লক্করের জিনিস এখানে আছে। তা এটা প্রথমবার এসছেন এই মেলায় না আগেও এসছেন? আগে এসছেন। এই বছর ভিড় কেমন? বেশি আছে, বেচাকেনা ভালো চলছে? ঠিক আছে। আচ্ছা, কতদিন থাকবেন তাহলে? 2 তারিখ পর্যন্ত আছেন, একদিন থাকবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো ঘড়িতে মোটামুটি প্রায় 9:30 কাছাকাছি বেজে গিয়েছে। তো আর হাতে খুব একটা বেশি সময় নেই। তো এরপর মেলার খাবার দাবার দোকান কি বসছে একটুখানি দেখবো। খাবার দাবার যদি কিছু খাওয়া যাচ্ছে তো খাবো, এবং তারপরেই কিন্তু আজকের মতো বাড়ি। এই রাস্তার পাশেই একদম সামনেই কিন্তু বসে গিয়েছে মিষ্টির দোকান, গরম গরম জিলেপি তৈরির কাজ চলছে, একদম টাটকা জিলেপি তৈরি হচ্ছে। এইখানে আছে কাঠি ভাজা, সাদা কাঠি ভাজা, গুড়ের কাঠি ভাজা, এদিকে জিলেপি তো রয়েছে, এদিকে খাস্তা টাইপের জিনিস, ওইদিকে গজা দেখা যাচ্ছে, লাল টাইপের গজা একটা আছে, লাল গজা। জিলেপিটাই মেলাতে জিলেপি বেশি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আপনারা আসছেন কোথা থেকে? মিনি বাজার থেকে। মিনি বাজারটা কোথায়? এই তো শিবতলার পরে। ও, শিবতলার পরে ওই যে ক্ষুদ্র বাজার মিনি বাজার, ওইখান থেকে এখানে স্টল দিয়েছেন। তা এই বছর ভিড় কিরকম দেখছেন? ভালোই ভিড়টা, ভালোই ভিড় আছে। প্রথম দিনে ভিড় ভালোই ভালোই। বেচাকেনা কেমন হলো আজকে? বেচাকেনা মোটামুটি হয়েছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, লোকজন খাওয়া দাওয়া করছে। কি 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 পাওয়া যাচ্ছে আপনার এই দোকানে? এই পাপড়ি চাট, হ্যাঁ, আপনার এই টিকিয়া, হ্যাঁ, আর বড়া। আচ্ছা, দাম কত আছে পাপড়ি চাটের? 40 টাকা। এই আছে সবিতা মোমো। মোমো কত করে আছে? 50 টাকা চিকেন মোমো। আর ভেজ মোমো কত? ভেজ মোমো শেষ হয়ে গেছে, চিকেন মোমোই শুধু রয়েছে 50 টাকা। তাহলে বন্ধুরা, সুরতেশ্বর শিবের মন্দিরের এই শিবরাত্রির মেলা কিন্তু আপনাদেরকে পুরোপুরি ঘুরে দেখালাম, শিব মন্দিরও ঘুরে দেখালাম, শিবরাত্রিতে কীরকম কী লোকজন হয়েছে, লাইন কতটা পড়েছে, সব কিছু ঘুরে দেখালাম। তো আপনারা এই মেলাতে আসুন। কোনো যদি জিজ্ঞাসা থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার কোনো একটা আগামী পর্বে নতুন ভিডিও নিয়ে। টাটা সকলকে, বাই।